সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। MS শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর গণিত বইয়ের 6, 7, 8, 9, 10 পৃষ্ঠার কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হলো। আসলে এখান থেকে সৃজনশীল বড় প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন থাকে না, শুধু ক নম্বরের জ্ঞানমূলক যে প্রশ্নটা থাকে ওইরকম ছোট প্রশ্ন থাকে আর MCQ থাকে এখান থেকে। তো এগুলো বোঝানোর জন্য এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হলো। আমরা প্রথমে দেখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখন দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে, সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন সসীম দশমিক ভগ্নাংশ কি? যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলো সসীম থাকবে, গণনা করা যাবে। আর অসীম দশমিক ভগ্নাংশগুলো কি? যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো হচ্ছে কোনো সীমানা থাকবে না, সেগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন আর একটা নতুন জিনিস আসছে যে আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশটা কি? আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিকের পরে সংখ্যাগুলো অসংখ্য সংখ্যা থাকবে, অর্থাৎ অসীম সংখ্যা থাকবে, এবং সেগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকবে। হয় এক সংখ্যা বারবার আসবে, না হলে দুইটা সংখ্যা বারবার আসবে, না হলে তিনটা সংখ্যা বারবার আসবে। এরকম যদি আসে তাহলে আমরা ওই সংখ্যার উপরে একটা ফোঁটা চিহ্ন দিতে পারি, একটা বিন্দু। সেই বিন্দুটাকে বলা হয় পৌনঃপুনিক, এবং যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ওই পুরা সংখ্যাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 6.33333 এইভাবে আসতে থাকছে, কিন্তু আমরা এটাকে লিখতে পারি 6.3 দিয়ে উপরে একটা ফোঁটা। এই ফোঁটাটাকে বলা হয় পৌনঃপুনিক, বা বাংলায় বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এখন হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যেটার উপরে দশমিক পৌনঃপুনিক থাকবে না, সেগুলো। তো এখানে আবার ইম্পর্টেন্ট একটা জিনিস দিচ্ছে যে সসীম দশমিক এবং আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, আর অসীম দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। এই জিনিসটা আমরা মনে রাখবো। এখন কিছু জিনিস আছে যে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ। এখানে একটা অঙ্ক দিয়েছে কিভাবে প্রকাশ করা হয়। যেমন এখানে আছে উপরে 23, নিচে 6। আমরা 6 দিয়ে 23 ভাগ করছি। 6 দিয়ে 23 যদি ভাগ করি তাহলে কত হয়? 3 6 18, 18 বিয়োগ করলে হয় হলো 18 5। এখন বিয়োগ করলে 0 5 দশমিক দিলাম, এখানে 0 আসলো। 50-এর মধ্যে যায় কত? 8 বার। 8 বার গেলে 6টা 48, এখানে বিয়োগ করলে হয় 2। আবার একটা 0 দিলাম, এখানে এটার মধ্যে যায় 3 বার, আবার 18। এভাবে আবার 2 থাকে, আবার 0 দিলাম, আবার 3 বার যায়। এভাবে শুধু আসতেই থাকবে 2, এবং আমরা 0 নিতেই থাকবে, এভাবে 3 আসতেই থাকবে অসংখ্য। এখন এই সংখ্যাটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে 3.83 আর উপরে ফোঁটা দিয়ে দিলাম। সো এই ফোঁটার অর্থ হচ্ছে 3 অসংখ্য বার এখানে আছে। এই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এবার আমরা একটা অঙ্ক, এখানে কিছু অঙ্ক আছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এই যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, এগুলো তো আমরা ছোটোবেলায় শিখছি, আমরা ভাগ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। এবং দশমিক ভগ্নাংশে প্রকাশের পর যদি এইরকম বারবার আসতে থাকে, যেমন 2727 আসতেই আছে, এরকম আসতেই থাকবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এই যেভাবে 0.27 দুইটার উপর পৌনঃপুনিক, অর্থাৎ এই দুইটা সংখ্যায় বারবার আসতেছে, এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যা দুইটাকে কি বলছে যে আবৃত দশমিক ভগ্নাংশে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে অনেক বড় নিয়ম আছে, আমরা সাধারণ আরো ছোট সংখ্যক নিয়ম আছে, এই নিয়মগুলো ফলো করব। এই যে একটা নিয়ম আছে 6 7,
পেজ নাম্বার 10-এ। তো এই নিয়মটা আমরা সবসময় দেখব। এই নিয়মটা আমি এখন একটু বলে দিই যে প্রথমেই পুরা ভগ্নাংশটা উঠাবো। এই যে উঠাইছে, উঠানোর পর আমি উঠায় দেখাই দিছি যে 45.234 6 পৌনঃপুনিক হলো 3-র উপরে আর হলো 6-এর উপরে। এখন যদি এরকম থাকে যে পৌনঃপুনিক মাঝখানে নাই, দুইটাই আছে, তার মানে মাঝখানেরটাই আছে, এটা ধরে নিতে হবে মাঝখানেরটাও পৌনঃপুনিক আছে। যা উঠানোর পর আমরা এই পুরা সংখ্যাটা উঠাবো পৌনঃপুনিক ছাড়া, 45.2 দশমিক ছাড়া এবং পৌনঃপুনিক ছাড়া, 45.2 তারপরে 3 4 6। এখানে বিয়োগ দিতে হবে, যেই সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই ওই সংখ্যাটা বিয়োগ দিতে হবে। এই যে 45.2 ভাগ দিতে হবে হচ্ছে এখানে যে কয়টা পৌনঃপুনিক আছে, কয়টা 3টা পৌনঃপুনিক আছে, 3টা 9 বসবে, 3টা 9 এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে পৌনঃপুনিক নাই, তার জন্য একটা শূন্য। এইভাবে আমরা এই অংশটা ক্যালকুলেশন করব। করার পর তারপরে দুইটা বিয়োগ করতে হবে, এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এখানে কত ছিল, 45। এই দুইটা সংখ্যা থেকে এই দুইটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে তারপরে আসছে এই যে এরকম। তারপরে এই সংখ্যা দিয়ে, নিচের সংখ্যা দিয়ে এটারে ভাগ করলে 45 বার যায় এবং অবশিষ্ট থাকে এই যে 11.72। হ্যাঁ, কীভাবে ভাগ করব, এই যে 9 9 9 0 ভাগ হচ্ছে 4 5 1 8 9 4। এটাকে ভাগ করলে 45 বার যাবে এবং নিচে অবশিষ্ট থাকবে হচ্ছে এই যে উপরে যে সংখ্যাটা আছে এইটা, নিচে অবশিষ্ট থাকবে এই যে উপরে যে সংখ্যাটা এইটা। তো এইটা উপরে গেল, আর এই যে নিচে এটা আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করে আবার ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। তো আমরা এই নিয়মেই ভগ্নাংশগুলো এই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব, আবৃত দশমিক ভগ্নাংশ থাকলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই 10 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হলো। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।